মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারালো বাংলাদেশ। অজিদের বিপক্ষে ২১ বছর পর দ্বিতীয় ওডিআই জয় টাইগারদের। দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক সৈকত। বাংলাদেশের দুর্দান্ত এই জয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাজারুল ইসলাম। মাজার, নিঃসন্দেহে আপনি এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী, আপনি মাঠে খেলা দেখেছেন এবং পুরোটা বিষয় নিয়ে আপনি বিশ্লেষণ করেছেন। আপনার প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ দলের পারফরমেন্স তো নিঃসন্দেহে ভালো, বিশেষ করে পেসারদের সবকিছু ছাপিয়ে মোসাদ্দেকের বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। অসাধারণ এবং একটা উদাহরণ সৃষ্টি করেছেন। আপনি দেখেন মোসাদ্দেক বিপিএল মিস করেছেন এবং ঘরোয়াতে যখন টি-20 লিগগুলো হয় সেখানেও তাকে রাখা হয়নি, কারণ হচ্ছে একটা অভিযোগ ছিল। এরপর আসবেন কি আসবেন না ন্যাশনাল টিমে সেটা কথা হয়েছে এবং সবচেয়ে বড় ধাক্কা দিয়েছিলেন সাবেক প্রধান নির্বাচক। বলেছিলেন যে যতদিন মিরাজ খেলবেন দলে ততদিন সুযোগ হবে না। মানে একটা ক্রিকেটার এত সব নেতিবাচক বিষয় চলে গেছে, তারপরে যে ঘুরে দাঁড়িয়েছেন এবং এমনভাবে ঘুরে দাঁড়িয়েছেন যেটা একেবারে উদাহরণ হবে। আমি নিজে প্রশ্ন করেছিলাম প্রেস কনফারেন্সে যে এটা কি অন্যদের জন্য এক্সাম্পল কিনা। বলেছেন সেটা বলতে পারি না, তবে আমি প্রক্রিয়ার মধ্যে ছিলাম, বিশ্বাস করেছিলাম যে ব্যাক করতে পারবো, কারণ বয়সটা বেশি নয়, ৩১ চলে। এটা একটা বড় বিষয়, কিন্তু সত্যি সবার জন্যই এই মোসাদ্দেক সৈকত একটা উদাহরণ। দেখুন এত কিছু ঘটেছে, বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু ফাস্ট ঘটে যায় এবং অনেকেই কোনো একবার যদি পিছিয়ে পড়ে যায়, যেটা অনেক হয়েছে এর আগে যে এরকম ঘটনা ঘটেছে, পরে একেবারে হারিয়ে গেছেন। ওই শঙ্কা ছিল, ওই শঙ্কা আমরাও করেছিলাম, তবে হারিয়ে যাননি, দারুণ করেছেন। এই পুরোটা ম্যাচ এত নেতিবাচকতা, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, এত কিছুর পরেও এভাবে ফিরে আসা, কিন্তু তাকে একাদশে নেওয়ার চিন্তাটা আসলে কার মাথা থেকে এসেছে? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন আমি নিজেও এরকম স্কোয়াড আশা করিনি। হয়তোবা সৌম্য থাকতেন, 5 জন বোলারই থাকতেন প্রথম ম্যাচে, যেমনটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে যেই একাদশটা ছিল। তবে নিয়েছেন সাহসী সিদ্ধান্ত, যদিও আগের দিনই মিরাজ একটা আভাস দিয়েছিলেন যে সৈকতকে খেলাতে চান, কারণ যে উইকেটটা ছিল আনপ্রেডিক্টেড একটা উইকেট হতে পারতো, হয়তোবা একজন অপশন দরকার হতো। আপনি দেখেন অস্ট্রেলিয়ারও প্রায় 7 জন বল করেছেন, 7 থেকে 8 জনকে তারা চেষ্টা করেছেন। বাংলাদেশেরও সেই অপশন ছিল না, সেই অপশনের জন্যই কিন্তু সৌম্যকে ড্রপ দিয়ে সেখানে সৈকতকে নেওয়া হয়েছে যেন একটা বোলিং অপশন বাড়ে। অবশ্যই ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ দিতেই হয়, সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে মিরাজ আগের দিনই সেই আভাসটা দিয়েছেন, তবে স্পেসিফিক যে কে নিয়েছেন এটা বলা কঠিন, তবে দলের সিদ্ধান্ত ছিল এটা আমরা বলতে পারি। মাজার, একটু মিরপুরের পিচের কথা জানতে চাই, আর যেহেতু অস্ট্রেলিয়া দলের প্রথম সারির পেসার 2-1 আসেননি, সে বিষয়ে একটু জানাবেন। অবশ্যই দেখুন যে দলটা এসেছে এখানে হেড ছিলেন, মাস ছিলেন, তারা দুজন শেষ মুহূর্তে না করেছেন, খেলতে আসবেন না ব্যক্তিগত কারণে। এই জন্য দলটা দ্বিতীয় সারির হয়ে গেছে মনে করতে পারেন। তবে অস্ট্রেলিয়া দল 6 বারের চ্যাম্পিয়ন দল, তারা ওয়ার্ল্ডের বেস্ট দল। তাদের যেই দলই আসুক না কেন সেই দলের বিপক্ষে জয় সবসময় আত্মবিশ্বাস দেয় এবং অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশি আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচগুলোতেও ভালো করবে। মাজার, আপনাকে ধন্যবাদ।